হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস? ওয়েলকাম ব্যাক টু দ্য ফান ফ্যাক্টর। আজকে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি, গেমটার নাম হলো কার সেল ফর সিমুলেটর। এর আগের পর্বে তোমরা দেখছো যে আমার যে লাক্সারিয়াস গাড়িগুলো ছিল, গাড়ির সবগুলো সেল হয়ে যাওয়াতে আমার শোরুমে দামি কোনো গাড়ি ছিল না। তাই আমি নেইবারহুড থেকে টয়োটার জিএফ ক্রুজার যে গাড়ি, এই গাড়িটা একটা নিয়ে আসি এবং গাড়িটা আমি শোরুমে রাখছি। গাড়িটা কালকে রাতে অনলাইনে পোস্ট করা হয়েছে। এখন আমি সকালে চলে আসছি আমার শোরুমে। শোরুমটা ওপেন করে শোরুমটা ক্লিন করব। ক্লিন করতে করতে একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি কাস্টমার যেহেতু একটাই গাড়ি আছে, গাড়িটা আমি সেল করে দেওয়ার চেষ্টা করব। কারণ আজকে যেহেতু লাক্সারিয়াস কার শপ ওপেন আছে, ওইখান থেকে আমি ২-১ টা গাড়ি আনার চেষ্টা করব। কাস্টমার দাম বলছে $৪৩,০০০। গাড়িটা আমার $২৩,০০০ কেনা আছে। আমি তাকে একটা অফার দিব $৪৮,৯০০ এর। সে আই থিংক নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা তার কাছে সেল হয়ে গেছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $২৫,০০০ মতো প্রফিট আছে। আমি আর দেরি না করে আজকে যেহেতু লাক্সারিয়াস শপ ওপেন আছে, সোজা চলে যাবো লাক্সারিয়াস শপে এবং লাক্সারিয়াস শপ থেকে কিছু গাড়ি আনার চেষ্টা করব। আমি আমার অফিস থেকে সোজা চলে আসি লাক্সারিয়াস কার শপে। এখানে Porsche 930 যে গাড়িটা, এই গাড়িটা আছে, এটা হলো $9,00,000 আমি গাড়িটা নিয়ে নিবো হলুদ কালারের। এবং এখানে একটা BMW, এটা রাশিয়ার একটা গাড়ি। এটা আরসি তে, আমার কাছে আরসি নাই। এখানে যে Porsche 911 যে গাড়িটা, এটা ইয়েলো কালারে, আমি গাড়িটা নিয়ে নিবো এবং এটাও গাড়িটা আগে আমি দেখে নেই চতুর্দিক থেকে। গাড়িটা দেখতে পুরা মাথা নষ্ট একটা গাড়ি। মনে হয় যে আগ্নেয়গিরি থেকে আগুন বের হইতেছে এমন গাড়িটা। এই গাড়িটা আমি নিয়ে নিবো। ২ টা গাড়ি আমি হলুদ কালার নিয়েছি এবং গাড়ি ২ টা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে এবং গাড়িগুলো আমি সেল করব। আমি আমার গাড়ি ২ টা নিয়ে সোজা চলে আসছি শোরুমে এবং গাড়িগুলো যেহেতু আমি চালায় নিয়ে আসছি, গাড়িগুলো একটু ময়লা হয়েছিল। গাড়িগুলো আমি ক্লিন করবো। এরপর গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করে দিব। আমার গাড়িগুলো অনলাইনে পোস্ট করতে করতে রাত হয়ে গেছে। তাই গাড়ি আর শোরুমে দেরি না করে আমি শোরুমটা ক্লোজ করে দিয়ে সোজা চলে যাবো আমার বাসায় এবং কালকে সকালে আসবো। এসে গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করব। ৫৩ নম্বর দিন শুরু। কালকে রাত্রে আমার কালকে রাত্রে আমার গাড়ি ২ টা অনলাইন পোস্ট করতে করতে অনেক রাত হয়ে গেছিল। তাই আর কালকে রাত্রে গাড়িগুলো সেল করা হয় নাই। আজকে সোজা চলে আসছি শোরুমে। শোরুমটা ওপেন করে শোরুমটা ক্লিন করব এবং গাড়িগুলো সেল করার ট্রাই করব। আর আজকে ৩টার দিকে অকশন আছে, অকশনে যাব। যেহেতু রাত্রে গাড়িগুলো বাইরে ছিল, গাড়িগুলো অনেক ময়লা হয়ে আছে, গাড়িগুলো আমি ক্লিন করব। এরপর দেখি কোনো কাস্টমার পাই কিনা। আমার শোরুমে যেহেতু বেশ কিছু গাড়ি ছিল না, আমি তাই সোজা চলে আসি নেইবারহুডে। নেইবারহুড থেকে কিছু গাড়ি কেনার চেষ্টা করবো। এখানে প্রথমে যে অডির গাড়িটা দেখবো। অডির গাড়িটা আমি $২১,৫০০ তাকে একটা অফার দিছি। আই থিংক গাড়িটা দিয়ে দেওয়ার কথা না, সে এত কম দামে দিবে না। গাড়িটা সে $২৮,০০০ চাইছে। হ্যাঁ, আমি পরে তাকে আরেকটু দাম বাড়ায় বলছি। আমি তাকে $২৩,৮০০ একটা অফার দিছি এবং গাড়িটা আমি এখন, হ্যাঁ, এই গাড়িটা আমি নিয়ে নিয়েছি। গাড়িটা নিয়ে সোজা চলে যাব। আমি নেইবারহুডটা একটু ঘুরে দেখবো। যদি নেইবারহুড থেকে আরো ভালো কোনো গাড়ি পাই নিয়ে নিবো। আর না হলে সোজা চলে যাবো আমার শোরুমে। শোরুমে ২ টা গাড়ি আছে এবং তারপর আমি ওইখান থেকে চলে যাবো অকশনে। অডির যে গাড়িটা ছিল এটা আমি একটু মডিফাই করব। মডিফাই করা শেষ হলে গাড়িটা নিয়ে যাবো আপনার শোরুমে। গাড়িটা অনলাইনে পোস্ট করবো। এরপরে আমি দেখি আমার যে ৩ টা গাড়ি আছে Porsche, কালকে যে ২ টা গাড়ি কিনে আনছি আমি লাক্সারিয়াস শপ থেকে, একটা হলো Porsche 911 এবং একটা হলো Porsche 930। এই গাড়ি ২ টা দেখি আমি যদি কোনো কাস্টমার পাই তাহলে সেল করে দিব। আর না হলে আমি যদি ৩ টার মধ্যে কোনো কাস্টমার না পাই তাহলে আমি সোজা চলে যাবো কার মার্কেটে এবং কার মার্কেট থেকে সোজা চলে যাবো আমি অকশনে এবং অকশন থেকে কিছু গাড়ি আনার চেষ্টা করব। আমি নেইবারহুড থেকে যে অডির গাড়িটা কিনছি, গাড়িটার অনেক পার্ট ড্যামেজ ছিল, তাই গাড়িটা রিপেয়ারিং করছি এবং গাড়িটা ওয়াশ করে সোজা করে নিয়ে আসছি আমার শোরুমে এবং শোরুমে এসে দেখি বেশ কিছু কাস্টমার আসছে। এখানে Porsche 911 কেনার জন্য একজন কাস্টমার আসছে, তার সঙ্গে কথা বলে দেখবো। উনি 14 লাখ ডলার বলছে। আমি তার কাছে এত কম রেটে দিব না। এখানে আরেকজন কাস্টমার আসছে Porsche 930 যেটা নেওয়ার জন্য। এটা হলো আমার $9 লাখ কেনা আছে। আমি চাইছি $13,50,000 এবং উনি $10 লাখ বলছে। এখানে আমার $10,50,000 মতো বলছে। এখানে আমার $1.5 লাখ মতো প্রফিট আছে। তাকে আরেকটা অফার দিব $11,50,000। সে গাড়িটা নিবে কিনা? আই থিংক নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিচ্ছে। ওই গাড়িটা থেকে মোটামুটি আমার $2.5 লাখ মতো প্রফিট আছে। এখানে Porsche 911 এর জন্য এখানে ২ জন কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে এক করে কথা বলে দেখি তারা গাড়িটার দাম কত বলে। এখানে $14 লাখ বলছে। গাড়িটা আমি তাকে একটা অফার দিয়ে দেখি। উনি গাড়িটার দাম আমার কাছে, আমি 17,50,000 গাড়িটা তাকে সেল করতে পারি কিনা। আই থিংক নিয়ে নেওয়ার কথা। না, সে এর থেকে বেশিতে নিবে না। আমি তার কাছে গাড়িটা দিব না। এখানে আরেক যে কাস্টমার আসছে তার সঙ্গে আমি কথা বলে দেখি গাড়িটার দাম সে কত বলে। সে
$৭৪,০০০ বলছে। আমি নাকি $১৭,৫০,০০০ একটা অফার দিয়ে দেখি সে $১৭,৫০,০০০ গাড়িটা নিবে নাকি। আই থিংক নিয়ে নেওয়ার কথা গাড়িটা। হ্যাঁ, গাড়িটা সেল হয়ে গেছে। গাড়িটা থেকেও মোটামুটি আমার $৪,০০,০০০ মতো প্রফিট আছে। এখন আমি অডির যে গাড়িটা আছে এটা আমি অনলাইনে পোস্ট করে দিব এবং সোজা চলে যাবো আমি কার অকশনে। যেহেতু আমার হাতে সময় নাই তাই আমি আমার হাতে থাকা ট্যাবটা দিয়ে এটা আমি অনলাইনে পোস্ট করে দিব। এরপর চলে যাবো আমি কার অকশনে। আমি আস্তে অকশন শুরু হয়ে গেছে। এখানে ফার্স্ট যে গাড়িটা এটা একটা ভালো গাড়ি ছিল বাট গাড়িটা আমি নিতে পারি নাই। সেকেন্ড যে গাড়িটা এটা হলো $23,000 থেকে বিড শুরু। এটা হলো অডির গাড়ি। ফার্স্ট যে গাড়ি এটা মনে হইতেছে Porsche একটা গাড়ি ছিল বাট আমি আস্তে একটু লেট হয়ে গেছে তাই গাড়িটা আমি আর নিতে পারলাম না। এখন দেখি আমি টোটাল কয়টা গাড়ি নিতে পারি। এখন অকশন শেষ হয়ে গেছে। আমি যেহেতু লেট করে আসছি Porsche গাড়িটা ফার্স্টে বের হয়েছিল তাই আমি গাড়িটা নিতে পারি নাই। আমি শুধু একটা গাড়ি নিয়েছি এটা হলো অডির যে গাড়িটা এটা লাল কালার যে গাড়িটা এটা গাড়িটা আমি ওয়াশ করে সোজা নিয়ে যাবো আমার শোরুমে। অকশন যেহেতু ৩ টায় ছিল এবং অকশন থেকে আমি চলে গেছিলাম নেইবারহুডে। নেইবারহুডে কোনো যদি গাড়ি পছন্দ হইতো আমি নিয়ে নিতাম। বাট নেইবারহুডে ঐরকম আশানুরূপ কোনো গাড়ি পাই নাই। তাই আমার যেই অডিটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে এবং শোরুমে আসতে রাত হয়ে গেছে। তাই আমি বেশি লেট না করে গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব এবং আমি চলে যাবো আমার বাসায়। আজকে নতুন দিন শুরু। আমি কালকে অকশন থেকে ভালো কোনো গাড়ি নিতে পারি নাই। কারণ আমার অকশনে যাইতে একটু লেট হয়ে গেছিল। আমার শোরুমে এখন ২ টা অডির গাড়ি আছে সেম গাড়ি বাট কালার আলাদা। আমি তাই সোজা চলে আসছি আজকে যেহেতু কার মার্কেট খোলা কার মার্কেটে চলে আসছি। কার মার্কেট থেকে ২-১ টা গাড়ি নেওয়ার চেষ্টা করবো। এখানে যে মার্সিডিজের ই ক্লাস গাড়িটা আছে এই গাড়িটা আমি দেখছি এবং গাড়িটা আমার পছন্দ হয়েছে বাট গাড়িটার প্রাইস বেশি বলছে। এখানে দেখি অডি TS6 একটা গাড়ি আছে এটা হলো $১,১২,০০০ $১,২১,০০০ উনি একটা অফার দিছে। আপনাকে একটা অফার দিবে $১,০০,০০০ দেয় কিনা? আই থিংক দিয়ে দেওয়ার কথা। $২০,০০০ কমানোর কথা এই একটা হ্যাঁ গাড়িটা পেয়ে গেছি। গাড়িটাতে একটু ড্যামেজ আছে এবং গাড়িটা ময়লা আছে। আমি দেখি পুরা কার মার্কেট আরো ঘুরে দেখি আর যদি কোনো গাড়ি পছন্দ হয় নিবো না হলে এই যে গাড়িটা আছে এটা নিয়ে চলে যাবো আমি আমার শোরুম। আমি অডিও যে গাড়িটা কিনছি গাড়িটাতে অনেক পার্টস ড্যামেজ আছে যেমন ফ্রন্ট রাইট ফেন্ডার, ফ্রন্ট লেফট ফেন্ডার, ব্যাক লেফট ডোর, ফ্রন্ট রাইট ডোর, ব্যাক লেফট ফেন্ডার, ফ্রন্ট বাম্পার সবকিছুতেই ড্যামেজ আছে। সো গাড়িটা আমি রিপেয়ারিং করব কারণ রিপেয়ারিং করলে গাড়িটা আমি বেশি দামে সেল করতে পারবো এবং গাড়িটাতে ময়লা আছে। রিপেয়ারিং করা শেষ হয়ে গাড়িটা ক্লিন করে নিয়ে যাবো আমি আমার শোরুমে। আমি যেহেতু আমার বাসা থেকে সোজা চলে গেছিলাম কার মার্কেটে এবং আমার আজকে অফিসটা খোলা হয় নাই। আমার অডির গাড়িটা রিপেয়ার করে নিয়ে চলে আসছি আমি আমার শোরুমে এবং শোরুমটা ক্লিন করবো। এরপর যে অডির গাড়িটা আছে এটা আমি অনলাইনে পোস্ট করবো এবং আর বাকি যে ২ টা গাড়ি আছে এই ২ টার জন্য দেখি কোনো কাস্টমার পাই কিনা। আমার শোরুমে বেশি কিছু গাড়ি নাই এজন্য আমি আবার চলে আসছি কার মার্কেটে। আজকে কার মার্কেট খোলা। কার মার্কেট থেকে দেখি আর ২-১ টা গাড়ি নিতে পাই কিনা। এইখানে ওল্ড মডেল একটা গাড়ি দেখতেছি। এই গাড়িটা নিবো না। এখানে একটা মার্সিডিজের ই ক্লাস একটা গাড়ি। এটা হলো ইয়েলো কালার। গাড়িটা জোস লাগতেছে দেখতে। গাড়িটার দাম চাইছে হলো $৮৪,০০০। আমি তার সঙ্গে একটু বার্গেনিং করে দেখবো গাড়িটার দাম আমি কমাইতে পারি কিনা। আমি $৬৯,৮০০ তাকে একটা অফার দিব। আই থিংক দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা আমি পেয়ে গেছি এবং গাড়িটা একটু আমি ক্লিন করবো। গাড়িটা যেহেতু ক্লিন করাই আছে আমি আরেকটু ক্লিন করে নিলাম এবং কার মার্কেটটা আমি আরেকটু ঘুরে দেখি কার মার্কেট থেকে আরো কোনো গাড়ি নিতে পারি কিনা। এখানে একটা ডিফেন্ডার এটা একটা টয়োটা ডিফেন্ডার এটা হলো ওটার গোল্ড মডেল এটা হলো $2,00,000 একটা গাড়ি। আমি দেখি গাড়িটা তাকে একটা অফার দিয়ে $1,02,000 $1,20,000 তাকে একটা অফার দিয়ে দেখবো উনি গাড়িটা আমার কাছে সেল করে কিনা। আই থিংক দিবে না এত কম রেটে। হ্যাঁ, সে এত কম রেটে গাড়িটা আমার কাছে দিবে না। আরেকটু বাড়াইতে বলতেছে দাম। যেহেতু আমার শোরুমে কোনো বেশি গাড়ি নাই, তাই আমি আরেকটু বেশি দিয়ে গাড়িটা নেওয়ার চেষ্টা করবো। আমি ১,৫০,০০০ বলছি এবং সে বলতেছে না, এত কম দামে দিবে না। আমি কার মার্কেট থেকে গাড়ি ড্রাইভ করে সোজা চলে আসছি আমার শোরুমে। শোরুমে কিছু কাস্টমার আসছে কারণ আমার শোরুমে বেশ কিছু গাড়ি ছিল যেমন অডির ২ টা গাড়ি আছে। অডির ৩ টা গাড়ি ছিল যেইখান থেকে আমি একটা নেইবারহুড থেকে নিছি, একটা আমি কার মার্কেট থেকে নিছি এবং আরেকটা নিছি অকশন থেকে। এখানে নেইবারহুড থেকে যে গাড়িটা নিছিলাম অডির TS6 এই গাড়িটাতে একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি গাড়িটা কত বলে উনি। আমি তাকে একটা অফার দিছি
$1,80,000 হলে গাড়িটা আপনাকে সেল করবো এবং গাড়িটা সে নিয়ে নিয়েছে $1,80,000 এ। এখানে অডির যে আরেকটা গাড়ি ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার কেনা হলো $30,000 এ এবং উনি বলছে $39,000 গাড়িটা আমি তার কাছে দিব না। এবং আমি যে নতুন গাড়িটা নিয়ে আসছি মার্সিডিজ ই ক্লাস যে গাড়িটা আমি মাত্র নিয়ে আসলাম হলুদ কালারের কার মার্কেট থেকে। এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব এবং ওয়েট করবো দেখি কোনো কাস্টমার পাই কিনা। আমি আবার চলে আসছি কার মার্কেটে দেখি আরো ২-১ টা গাড়ি নেওয়া যায় কিনা আমার শোরুমের জন্য। এই টয়োটা ডিফেন্ডার যে গাড়িটা ছিল এটা নিয়ে আমি কথা বলে দেখবো। গাড়িটা উনি $2,00,000 বলছে। আমি তাকে আরেকটা অফার দিয়ে দেখি গাড়িটা উনি $1,60,000 আমার কাছে সেল করে কিনা। আই থিংক এবার দিয়ে দেওয়ার কথা গাড়িটা। কারণ গাড়িটা অনেক ওল্ড একটা মডেল। না সে এত কম রেটে গাড়িটা আমার কাছে দিবে না এবং সে আরো দাম বাড়াইতে বলতেছে। আমি দেখি নেইবারহুডটা খুলে এখানে একটা হ্যামার ইভি মনে হইতেছে এটা। এটা একটা ফোর্ডের একটা গাড়ি। গাড়িটা চাইছে হলো $76,000 এবং গাড়িটাতে অনেক ড্যামেজ এবং পেইন্ট করা আছে। এখানে সেম একটা গাড়ি আছে বাট গাড়িটা অনেক ময়লা। আমি দেখি তার সঙ্গে কথা বলে গাড়িটা এই গাড়িটাতেও ২ জায়গায় ড্যামেজ আছে। গাড়িটা আমি নিবো না এবং আর কোনো ভালো কোনো গাড়ি নাই কার মার্কেটে। তাই আমি চলে যাবো নেইবারহুডটাও ঘুরে দেখবো। দেখি নেইবারহুড থেকে আমি চলে যাবো নেইবারহুডে দেখি নেইবারহুড থেকে ভালো কোনো গাড়ি নিতে পারি কিনা। কার মার্কেট থেকে আমি সোজা চলে আসছিলাম নেইবারহুডে। নেইবারহুডে আসছি ফার্স্ট একটা গাড়ি দেখলাম। এটা হলো অডি বি3 একটা গাড়ি। উনি $26,000 বলছে। আমি তাকে একটা অফার দিব $19,000 এ। আই থিংক দিয়ে দেওয়ার কথা $19,000 এই গাড়িটা। না তার কাছে প্রাইসটা অনেক লো মনে হইতেছে। প্রাইস আরো বাড়াইতে বলতেছে আমাকে। আমি আরেকটু বাড়ায় তাকে বলবো। তাকে আমি $21,000 একটা অফার দিছি। এবার দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা আমি পেয়ে গেছি। না সেই রেটেও গাড়ি দিবে না এবং বলতেছে সে ফিক্সড প্রাইস। আমি দেখি অন্য কোথাও অন্য কোনো গাড়ি পাই কিনা এবং এর গাড়ি দেখার আগে আমার শোরুমে কিছু কাস্টমার আসছে। আমি কাস্টমারদের সঙ্গে কথা বলি। কারণ আজকে প্রায় রাত হয়ে গেছে এবং পরবর্তী দিনে যদি লাক্সারিয়াস কার শপ বা অকশন খোলা থাকে ওইখান থেকে আমি ভালো কিছু গাড়ি আনতে পারবো। তাই নেইবারহুড থেকে সোজা চলে আসছি আমি আমার শোরুমের মধ্যে এবং শোরুমে যে লাল অডির গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলবো। গাড়িটা কেনা আমার $30,000 এবং উনি গাড়িটার দাম বলছে $42,000। আমি তাকে আরেকটু বাড়ায় বলবো। আমি $80,000 তাকে একটা অফার দিব। আই থিংক $80,000 নেওয়ার কথা না। না $80,000 উনি নিবে না এবং গাড়িটা আপনার কাছে দিব না। এখানে যে মার্সিডিজের গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি উনি দাম কত বলে। গাড়িটা আমি চাইছি হলো $2,36,000 এবং উনি $1,09,000 বলছে। গাড়িটা আমার 69,000 $69,000 কেনা আছে। আমি তাকে আরেকটা অফার দিব $1,25,000 তুমি কি গাড়িটা নিবা এবং আই থিংক নিয়ে নেওয়ার কথা 1,25,000 এ। হ্যাঁ, গাড়িটা আমার সেল হয়ে গেছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $70,000-80,000 তো প্রফিট আছে। গাড়িটা সেল করতে হতে আরো ২-৩ জন কাস্টমার আসছে এবং এখানে যে অডির ২ টা গাড়ি আছে ২ টা গাড়ির জন্য ২ জন কাস্টমার আসছে। আমি ফার্স্টে যে লাল গাড়িটা আছে এটার সঙ্গে কথা বলবো। এখানে যে কাস্টমার আসছে গাড়িটার উনি দাম দেখি কত বলে। গাড়িটা উনি $39,000 বলছে। গাড়িটা আমি তার কাছে দিব না এবং অডির যে গ্রিন কালার গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটাতে ৩ জায়গায় পেইন্ট করা আছে এবং উনি গাড়িটা চেক করে গাড়িটার দাম বলছে $44,000। গাড়িটা আমার কেনা হলো $23,000 এ। আমি তাকে একটা অফার দিব $60,000। আই থিংক $60,000 গাড়িটা নিয়ে নেওয়ার কথা। কারণ গাড়িটা ভালো কন্ডিশনে আছে। না সে গাড়িটা $60,000 নিবে না। সে বলতেছে যে দাম আরো কমাইতে। আমি তাকে $55,000 এর একটা অফার দিব। $55,000 না সে 55 ও নেবে না। সে 44 বলছে 44 এই নেবে। সো আমি গাড়িটা তার কাছে সেল করব না। আর আজকে যেহেতু রাত হয়ে গেছে আমি অফিসটা ক্লোজ করে চলে যাবো আমার বাসায়। অফিস ক্লোজ করার আগে এখানে আর ২-১ জন কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে একটু কথা বলে দেখি তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। ওদের যে গ্রিন কালার গাড়িটা এটা নেওয়ার জন্য আসছে। আমি তাদের একটা অফার দিব। ৫৮,০০০ তাকে একটা অফার দিছি। আই থিংক না সে $৫৮,০০০ নিবে না এবং আমি এই রেটে তার কাছে গাড়িটা সেল করব না। এখানে আরেকজন কাস্টমার আসছে। উনি গাড়িটা দেখে $৪১,০০০ তার একটা দাম বলছে এবং আমি তার কাছেও গাড়িটা দিব না এবং আজকে রাত হয়ে গেছে। সো অফিসটা ক্লোজ করে আজকে ৫৫ নাম্বার দিন শুরু। কালকে অনেক রাত হয়ে গেছিল। আমার শোরুম থেকে ফিরতে, ফিরতে সকাল, সকাল চলে আসছি আমি আমার শোরুমে এবং শোরুমটা ওপেন করে গাড়িগুলো ক্লিন করব এবং আজকে অকশন আছে। অকশন থেকে ২-১ টা গাড়ি আনার চেষ্টা করব। এর আগে আমি নেইবারহুড ঘুরে দেখব নেইবারহুড থেকে কোনো গাড়ি আমি কিনতে পারি কিনা। আমি গাড়িগুলা ক্লিন করতে, করতে এখানে একজন কাস্টমার আসছিল এবং আমি সকালে একটা কফি খাইয়ে নিবো। কফি শেষ করতে না করতে একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি উনি কত বলে গাড়িটার দাম। গাড়িটা কেনা হলো আমার $30,000 এ এবং উনি $36,000 বলছে। আমি এত কম রেটে গাড়িটা তার কাছে দিব না।
যেহেতু আমার শোরুমে বেশি কিছু গাড়ি ছিল না এবং আজকে অকশনও ৪টার পরে, তাই আমি সোজা চলে গেছিলাম নেইবারহুডে। নেইবারহুড থেকে একটা RAV4 এর গাড়ি আনছি এবং গাড়িটা আমি মডিফিকেশন করছি এবং গাড়িটা আমি ওয়াশ করে তারপর চলে আসছি আমি আমার শোরুমে। শোরুমে এসে দেখি বেশ কিছু কাস্টমার আসছে অডির যে গাড়িগুলো নেওয়ার জন্য। একটা গাড়ি আমি সেল করে দিয়েছি এবং আরেকটা যে গাড়ি ছিল এটা আমি ২ টা অডির যে ২ টা গাড়ি আছে ২ টা গাড়ি সেল করে দিয়েছি। এবং আমি মাত্র যে RAV4 গাড়িটা আনছি আমি নেইবারহুড থেকে, গাড়িটা আমি অনলাইনে পোস্ট করব। এরপর চলে যাব আমি অকশনে। অকশন থেকে গাড়ি কেনার জন্য আমি চলে যাব সোজা অকশনে। অকশনে অনেকক্ষণ অপেক্ষা করার পর অকশন শুরু হয়ে গেছে। আমি আমার শোরুম থেকে সোজা চলে আসছিলাম অকশনে। অকশনে আইসা ফার্স্ট এ যে গাড়িটা দেখছি এটা হলো BMW Z4 একটা গাড়ি। গাড়িটা দেখে আমি ফুল অকশন শেষে আমি কয়টা গাড়ি নিতে পারি এখান থেকে। অকশন শেষ হয়ে গেছে। আমি অকশন থেকে একটা গাড়ি নিয়েছি। ১ম এ যে গাড়িটা আসছিল BMW Z4 এর যে গাড়িটা, গাড়িটা আমি নিছি। গাড়িটাতে অনেক ময়লা আছে। গাড়িটা ক্লিন করে আমি গাড়িটা নিয়ে যাবো আমার শোরুমে এবং গাড়িতে যদি কোনো পার্টস ড্যামেজ থাকে গাড়িটা আমি এইজন্য নিয়ে যাবো আমার গ্যারেজে। গ্যারেজ থেকে গাড়িটা রিপেয়ারিং করার পর সোজা নিয়ে যাবো আমার শোরুমে। কালকে অকশন যেহেতু ৪টার পরে ছিল তাই অকশন থেকে আসতে, আসতে অনেক লেট হয়ে গেছে। আমি অকশন থেকে একটা গাড়ি কিনছিলাম ওইটা হলো BMW Z4 যে গাড়িটা, এবং গাড়িটা অনেক ড্যামেজ ছিল তাই এটা রিপেয়ার করতে, করতে অনেক লেট হয়ে গেছিল এবং সোজা চলে গেছিলাম আমি গাড়িটা রেখে আমার বাসায়। আজকে সকালে এসে অফিসটা ওপেন করে দিয়ে আজকে যেহেতু কার মার্কেট খোলা, কার মার্কেটে বেশ কিছু ভালো, ভালো গাড়ি দেখতেছি। এখানে একটা Z4 যেটা $৬,০০,০০০ উনি আস্কিং প্রাইস। আমি তার কাছে একটু দামাদামি করে দেখবো $৫,১০,০০০ উনি $৫,৫১,০০,০০০ উনি আমার কাছে গাড়িটা দিবে কিনা। আই থিংক দিয়ে দেওয়ার কথা গাড়িটা, এবং এইগুলা গাড়ি আমি খুব ভালো, হ্যাঁ, সে গাড়িটা আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি পুরা মার্কেট প্লেসটা ঘুরে দেখি এখান থেকে আরো কোনো গাড়ি আমি নিতে পারি কিনা। এখানে মার্সিডিজ এর সি ক্লাস এর একটা গাড়ি আছে। এটা হলো $৪১,০০০ উনি আস্কিং প্রাইস। আমি এই গাড়িটা নিবো না। আমি আরো ভালো কিছু দামি গাড়ি খুঁজতেছিলাম। এখানে দেখা যাক আরো কোনো গাড়ি পাই কিনা। এখানে মাস্টাং একটা দেখতেছি। না, এখানে ডকচার্জ যে একটা গাড়ি আছে এটা হলো $৯৯,০০০ উনি আস্কিং প্রাইস। আমি তার সঙ্গে কথা বলে দেখবো $৭৫,২০০ উনি গাড়িটা আমার কাছে সেল করে কিনা। আই থিংক দিয়ে দেওয়ার কথা $৭৫,২০০। না, উনি এত কম রেটে দিবে না। আমি এখানে যে গাড়িটা কিনছিলাম গাড়িটা অনেক ময়লা আছে। গাড়িটা আমি ক্লিন করে গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে। এবং আমার শোরুমে যেহেতু ২ টা লাক্সারিয়াস গাড়ি আছে, গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করবো। আর ২ টাই হলো BMW Z4 এর গাড়ি এবং আরেকটা RAV4 যে গাড়িটা এটা আমি পরশুদিন মানে গতকালের আগের দিন আমি নেইবারহুড থেকে গাড়িটা নিয়েছিলাম। কার মার্কেট থেকে BMW যে গাড়িটা কিনছি গাড়িটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে এবং শোরুমে কিছু কাস্টমার আসছে। একটা হলো RAV4 যেটা এই গাড়িটা কেনার জন্য এবং আরেকজন হলো যে BMW Z4 যে গাড়িটা কিনছি এটা কেনার জন্য। সো মার্কেট প্লেস থেকে কার মার্কেট থেকে যেই আমি BMW Z4 গাড়িটা কিনছি এই গাড়িটা আমি এখানে পার্কিং করে রাখবো এবং যে কাস্টমার আসে কাস্টমারদের সঙ্গে আমি কথা বলে দেখবো যে তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে Z4 গাড়িটা নেওয়ার জন্য যে কাস্টমার আসছে আমি ফার্স্টে তার সঙ্গে কথা বলে দেখি উনি গাড়িটার প্রাইস কত বলে। আমার আস্কিং প্রাইস হলো $১২,০০,০০০ এবং উনি $৮,০০,০০০ বলছে। গাড়িটা আমার $৫,০০,০০০ কেনা আছে। সো এখানে আমার বেশ কিছু প্রফিট আছে। আমি তাকে আরেকটু দাম বাড়ায় বলবো। আমি $১০,০০,০০০ বলছি, আই থিংক নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এখান থেকে আমার $৪,৫০,০০০ মতো গাড়িটা থেকে প্রফিট আছে। এখানে আমি নতুন যে BMW গাড়িটা আনছি এটাও আমি অনলাইনে পোস্ট করে দিব এবং দেখি এই গাড়িটা আমি সেল করতে পারি কিনা। আমার শোরুমে যেহেতু এখন মাত্র ২ টা গাড়ি আছে এবং আজকে কার মার্কেট খোলা, কিন্তু কার মার্কেটেও ভালো কিছু গাড়ি নাই। তাই আমি সোজা চলে আসছি নেইবারহুডে। নেইবারহুড থেকে দেখি কোনো গাড়ি পছন্দ হয় কিনা, এবং যদি এখান থেকে কোনো গাড়ি আমি নিতে না পারি আবার আমি কার মার্কেটটা আরেকটু ঘুরে দেখবো। যদি কার মার্কেট থেকে কোনো গাড়ি আমার পছন্দ হয় নিবো, আর না হলে সোজা চলে যাবো আমি আমার শোরুমে। এখানেও কার মার্কেটে আইসা ১ম এ যে গাড়িটা দেখলাম এটা হলো ডক্সের যে গাড়িটা উনি $৯৯,০০০ বলছে। আমি তাকে একটু অফার দেই $৭৫,০০০ উনি গাড়িটা আমাকে সেল করবে কিনা, এবং না, তো উনি এর থেকেও বেশি চাইতেছে গাড়িটার দাম। আমি তাকে $৮০,০০০ একটা অফার দিয়ে দেখি। $৮০,০০০ উনি আমার কাছে সেল করে না। আই থিংক সেল করার কথা গাড়িটা। হ্যাঁ, গাড়িটা সেল করছে $৮০,০০০। গাড়িটা আমার হয়ে গেছে এবং আমি গাড়িটা ক্লিন করব। ক্লিন করার পরে দেখবো আর যদি কোনো গাড়ি পছন্দ হয় আমার কার মার্কেট থেকে নিয়ে নিবো। আর যদি পছন্দ না হয় আমি চলে যাবো সোজা আমার শোরুমে। আমি ডক্টর গাড়িটা নিয়ে আসি এবং এটা রিপেয়ার করতে হবে। ওইটা আমি গ্যারেজে রেখে আসছি এবং এখানে যে Z4 গাড়িটা আছে এটা জন্য একজন কাস্টমার আসছেন। কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি উনি $৮,০০,০০০ বলছে। আমি গাড়িটা $১০,০০,০০০ তাকে একটা অফার দিয়ে দেখবো। আই থিংক $১০,০০,০০০ গাড়িটা নিয়ে নেওয়ার কথা।
আই থিংক $10,00,000 উনি গাড়িটা নিয়ে নেওয়ার কথা, বাট না, $10,00,000 উনি গাড়িটা নেবে না। এখন আমি দেখি এখানে যে আমার ডগ চ্যালেঞ্জারটা ছিল এটা মডিফাই করে আসি, এরপরে দেখি গাড়িটা আমি সেল করতে পারি কিনা। কালকে যেহেতু আর আমি কোনো ভালো গাড়ি কিনতে পারি নাই, আজকে সকাল সকাল চলে আসি আমি লাক্সারিয়াস কার শপে। লাক্সারিয়াস কার শপ আজকে ওপেন আছে, দেখি এখান থেকে কোনো গাড়ি আমি নিতে পারি কিনা। এখানে ফার্স্টে যে গাড়িটা দেখছি এটা হলো একটা আরসি তে নিতে হবে, এবং সেকেন্ড যে গাড়িটা এটাও আরসি তে নিতে হবে। আমি দেখি পর্স বা বিএমডব্লিউ কোন গাড়ি যদি নিতে পারি। এটাও আরসি তে নিতে হবে। এখানে একটা বিএমডব্লিউ গাড়ি আই থিংক, হ্যাঁ, এটাও আরসি তে নিতে হবে। সো আজকে একটা গাড়ি আমি নিতে পারবো না এখান থেকে। আজ এখন আমি সোজা চলে যাবো আমি আমার শোরুমে, এবং শোরুম থেকে দেখি আমি কোনো কাস্টমার পাই কিনা। আমি লাক্সারিয়াস কার শপ থেকে সোজা চলে আসছি আমি আমার শোরুমে, এবং শোরুমটা ক্লিন করব, এবং ক্লিন করার পরে দেখি আমি কোনো একজন কাস্টমার আসে, কাস্টমারের সঙ্গে কথা বললে গাড়িগুলো অনেক ময়লা হয়ে আছে। সো ফার্স্ট টাইম গাড়িগুলো ক্লিন করব। ক্লিন করার পরে আমি কাস্টমারের সঙ্গে কথা বলে দেখবো উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে ডগ চ্যালেঞ্জের যে গাড়িটা আছে এটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে, আমি তার সঙ্গে কথা বলবো। উনি $1,03,000 বলছে। গাড়িটা আমার $80,000 কেনা আছে, এখান থেকে আমার $20,000 মতো প্রফিট আছে। আমি তার কাছে একটু বাড়ায় নেওয়ার চেষ্টা করব। আমি পরে যে দামটা বলছিলাম এই দামে সে গাড়িটা নেওয়ার জন্য রাজি হয়েছে, এবং গাড়িটা আমি তার কাছে সেল করে দিছি। আমার শোরুমে বেশ কিছু ময়লা আছে, এগুলো আমি ক্লিন করবো। এবং আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।